বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে শুক্রবার মধ্যরাতে এফডিসিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। রাত 1:45টার দিকে হঠাৎ করে এফডিসিতে উদয় হন সদ্যবিদায়ী কমিটির সভাপতি চিত্রনায়ক শাকিব খান। এফডিসিতে এসেই তিনি ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চান। এই সময় তাকে কয়েকজন বাধা দেন। এদের মধ্যে বেশ কয়েকজনই রূপালী জগতের চেনা মুখ। তাদের সঙ্গে যোগ দেয় শাকিব খান বিরোধী কয়েকজন শিল্পী ও কলাকুশলী। তর্কাতর্কির এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। শাকিব খান জোর করে ভেতরে প্রবেশ করতে চাইলে তার গায়েও হাত তোলার প্রস্তুতি নেন কেউ কেউ। অবশ্য এর আগেই হামলা শুরু হয়ে যায়। তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এই সময় কেউ কেউ শাকিব খানকে মদ্যপ বলেও গালাগাল করেন। তারা রীতিমতো ধাওয়া করে শাকিব খানকে বের করে দেন এফডিসি থেকে। এ বিষয়ে যোগাযোগ করা হলে শাকিব খান বলেন, আমার কাছে বেশ কয়েকজন প্রার্থী ও সাধারণ সদস্য ভেতরে কারচুপির অভিযোগ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা হচ্ছে, বিষয়টি শুনে আমারও বেশ খটকা লাগে। তিনি বলেন, এটা জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন নয়, সাধারণ একটি সামাজিক সংগঠনের নির্বাচন। তাহলে কেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোট গুনতে হবে? এটা দেখতেই আমি ভেতরে প্রবেশ করতে চেয়েছি। শাকিব খান বলেন, সমিতির ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি সমিতির সভাপতি। এই দায়িত্ব থেকে আমি কোনো অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখতে ভেতরে যেতেই পারি, কিন্তু আমাকে সেটা না করতে দিয়ে উল্টো আমার উপর হামলা করা হলো। এটা কেন হলো বা কারা করলো এমন প্রশ্নে তিনি বলেন, মনে হচ্ছে পরিকল্পিতভাবেই সবকিছু করা হয়েছে। শাকিব খান বলেন, চলচ্চিত্র পেশি শক্তির ব্যবহার করে নির্বাচন হবে এটা মোটেও আশা করিনি। দিন শেষে আমরা একই পরিবারের সদস্য। এটা কেন অন্যরা বুঝেন না বা বুঝতে চান না তা বোধগম্য নয়। তিনি বলেন, আশা করি সবাই নিজেদের ভুল বুঝে কাজে মনোযোগ দেবেন। তবে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সেটার প্রতিও সবার লক্ষ্য রাখতে হবে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।